মার্কেট যদি ক্র্যাশ করে তারপরে ইনভেস্ট করলে আরও বেটার হবে। আর মার্কেট এই মুহূর্তে ইজ আ ফলিং নাইফ, সো নেভার ক্যাচ আ ফলিং নাইফ। HMPV ভাইরাস, একটা ভাইরাস আজকে মার্কেটকে একদম নিচে নিয়ে চলে এসছে। ভারতবর্ষে এখন একটি দুটো কেস দেখা গেছে, যে কেসটি রিপোর্ট হয়েছে HMPV ভাইরাসে, সেই জন্য শেয়ার মার্কেটে আজকে প্যানিক সৃষ্টি হয়েছে এবং সেই প্যানিকের দরুন প্রচুর পরিমাণ সেলিং এসছে। এছাড়াও আরও দু তিনটি কজ রয়েছে, যেরকম ফরেনাররা কন্টিনিউয়াস সেলিং করছিল, সেটা কন্টিনিউয়াস রয়ে গেছে, এখনও সেলিং হচ্ছে এবং মার্কেট বেশ মুখ থুবড়ে পড়েছে। তো এই মুহূর্তে আমাদের কী করা উচিত, মার্কেট কখন রিকভার করবে, মার্কেটে কোন লেভেলসগুলো ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আজকের ভিডিওতে মেনলি ডিসকাস হবে যে মার্কেটের চার্ট কী বলছে, মার্কেট অ্যাকচুয়ালি কোথায় সাপোর্ট নিতে পারে এবং কোথার থেকে সাপোর্ট ব্রেক হলে পরে ফার্দার সেলিং আসতে পারে। আজকে মার্কেটে মেইন কারণ যেটা বলছে যে HMPV ভাইরাস, যেটা নতুন ভাইরাস, চায়না থেকে একটা একটা করে ভাইরাস ছাড়ছে আর মার্কেটের মধ্যে এরকম হতে থাকবে আর কি। করোনার সময় আমরা দেখেছি, তো সেরকমই আর কি একটা প্যানিক ক্রিয়েট হয়েছে HMPV ভাইরাসের, কারণ ভারতে দুটো কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া বলছে ট্রাম্পের সরকার আসছে আমেরিকাতে, সেটার জন্য একটা সেলিং হতে পারে, ঠিক আছে, এবং ফরেনাররা কন্টিনিউয়াস যেরকম সেলিং হচ্ছে সেটাই। কিন্তু ট্রাম্পের ইনগ্রেশন কতটা এফেক্টিভ আমি জানি না, কারণ ট্রাম্প নিজে একটা বিজনেসম্যান, তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা নেগেটিভ হবে যদি ট্রাম্পের পলিসি অ্যান্টি ইন্ডিয়া না হয়। কিন্তু পাস্ট ট্রাম্পের যে টেনিওর ছিল সেই সময় বেশ ভালো রিলেশন ছিল ভারতের সাথে এবং স্পেশালি প্রাইম মিনিস্টার মোদির সাথে। তো সেখান থেকে আমি খুব একটা অ্যান্টিসিপেট করছি না যে ট্রাম্পের কারণে খুব একটা বেশি সেলিং আসবে। আর HMPV ভাইরাসের যে কেসটা থাকলো, এখনও অবধি মার্কেট প্যানিক করেছে এবং কালকে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তো কালকেই বোঝা যাবে। কিন্তু প্যানিক যে রাতারাতি চলে যাবে তা কোনো দিনও হয় না, কারণ এখনও সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ মিনিস্টার কিংবা সেরকম কোনো অথরিটির থেকে পার্টিকুলার কিছু বলা হয়নি যে এটা নিয়ে আমাদের কতটা প্যানিক করা উচিত। কিন্তু যদি ফার্দার সেরকম কিছু আসে, একটু খবরে নজর রাখতে হবে, তাহলে কিন্তু ফার্দার সেলিং আসতে পারে। এবং এই সেলিং যেটা আসবে খুব শার্প সেলিং আসবে, কারণ মানুষ হিস্ট্রিকে রিপিট করতে চায় না, সে যেন নিজের ক্যাপিটাল বাঁচানোর জন্য শার্প সেলিং অবশ্যই আমরা দেখতে পারবো। যদি সেরকম কোনো কেস হয় যে কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশন কিছু একটা যদি জারি করে, কোনো প্রকার যদি একটা বেরোয় গ্যাজেট, যে হ্যাঁ এখান থেকে গেজেটেড একটা বেরোলো, নিউজ লেটার বেরোলো, কিছু একটা নোটিফিকেশান যদি সরকারের তরফ থেকে বেরোয়, সেক্ষেত্রে সেলিং ট্রিগার হতে পারে। তবে এই মুহূর্তে যে খুব বেশি আমরা প্যানিক করে যাব সেটাও ঠিক নয়। কালকে মার্কেট কীরকম রিয়্যাক্ট করছে সেটা দেখতে হবে। তবে এই সপ্তাহটা নেগেটিভই থাকবে, ওভারঅল নেগেটিভই থাকার কথা, কারণ আজকে সেলিং হয়েছে 1.8% মার্কেট পড়েছে। কালকে হয়তো শুরুর দিকে একটু রিকভার করবে, কারণ এই সময় অনেক সময় কী হয়, বেশি মার্কেট পড়ে গেলে পরে একটু বাউন্স ব্যাক করে, অনেক বাইয়ার থাকে যারা এরকম অপরচুনিটি ছাড়তে চায় না, তো সেই কারণে একটা মর্নিংয়ে একটা বাইং প্রেশার আমরা দেখতে পারি, কিন্তু পরে হয়তো সেই প্রেশারটা সাস্টেন করবে না। ওভারঅল দিনে যদি যেরকম নিউজ আসবে সেরকম নিউজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে পারে। আজকের ডেটা যদি দেখি, আজকের ডেটাতে ফরেনাররা কতটা সেল করেছে, আজকে ফরেনাররা সেলের ভ্যালু হচ্ছে 12,392 কোটি টাকা, ডোমেস্টিক যত সেল হচ্ছে তার থেকে 2,000 কোটি টাকা বেশি। ফরেনাররা শুধু সেল করেছে না, বাইও করেছে, প্রায় 10,000 কোটি টাকা বাই করেছে। ডোমেস্টিকরা কিন্তু এখানে প্রচুর বাই করেছে, 16,000 কোটি টাকা। ডোমেস্টিকদের উপরেই চলছে, ডোমেস্টিক বাইয়াররা, ডোমেস্টিক ইনস্টিটিউটদের দমেই মার্কেট চলছে এবং মার্কেটকে আগামী দিনে যদি কেউ উপরে নিয়ে যায় এবং লং রানে যদি মার্কেটে কেউ নিয়ে যায়, সেটা ডোমেস্টিক বায়ারাই থাকবে, কারণ ফরেনাররা গত 8-9 মাস ধরে কন্টিনিউয়াস সেলিংই করে যাচ্ছে। আর এই মুহূর্তে ওরা হয়তো মাঝখানে একটা চায়না সেন্টিমেন্ট উঠেছিল যে ইন্ডিয়া থেকে চায়নাতে আবার রিভার্স হতে পারে মাইগ্রেশন কোম্পানির, কিংবা তারা ভাবছে যে ইন্ডিয়ার ওভার ভ্যালুড, সেক্ষেত্রে চায়নার ইকোনমি অতটা ওভার ভ্যালুড নয়, সেখানে আমরা ইনভেস্ট করতে পারি। তো সেরকম একটা টেন্ডেন্সি রয়েইছে। তবে আজকের দিনে নেট বাইং করেছে আমার ডোমেস্টিকরা এবং ফরেনাররা বেশ ভালো পরিমাণ সেল করেছে এবং এই সেলিংটা আপাতত কন্টিনিউ থাকবে, কারণ হতে পারে তারা এখান থেকে টাকা উঠিয়ে ইউএসএর মার্কেটে নিবেশ করতে পারেন, কারণ ইউএসএতে একজন বিজনেসম্যান প্রেসিডেন্ট হচ্ছে, ঠিক আছে। সেও আমার আশা সেখানে বেশি পরিমাণে মার্কেটে ইনভেস্টেড থাকতে চায় ফরেনার, এই সুযোগটা কেউ ছাড়তে চায় না।
তো তারা ওখানে ইনভেস্টেড থাকতে চায়। আর একটা রিজন হতে পারে বাজেট, প্রি বাজেট। এখনও বাজেটের সেশন আসেনি, তবে এই মাসের শেষের সপ্তাহে বাজেটের সেশন শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে খুব সম্ভবত, যেটা হয় 1 ফেব্রুয়ারি, এখন ডেট এদিক ওদিক হতে পারে, বাজেট পেশ হবে। তো সেইটাও একটা কারণ। পরবর্তী উইকসের ভেতরে দেখতে পারবো আমরা যে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করবে। মার্কেট গত বছর খুব ভালো রিয়্যাক্ট করেছিল, কিন্তু এই বছর যে পরিমাণে ট্যাক্স ফ্যাক্স দিয়ে যা হচ্ছে, তাতে মিডল ক্লাস খুব একটা বেশি খুশি নয়। মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। হ্যাঁ, যদি বাজেটে হঠাৎ করে বলে দেয় যে 12 লাখ অবধি কোনো ট্যাক্স ফ্যাক্স লাগবে না, বেশ কিছু রিবেট ফিবেট দিয়ে দেয়, তাহলে হয়তো মার্কেট সেটা পজিটিভ নিতে পারে। তবে বাজেটকে খুব বেশি বুলরানের জন্য ধরাটা ঠিক না। আমার মনে হয় না খুব একটা বেশি এফেক্ট করবে, মানে পজিটিভলি এফেক্ট করবে। বাজেট যে পেশ করছে তার তো টেন্ডেন্সি সবথেকে বেশি ট্যাক্স নেওয়া। তো এখানে উপরে যে আমরা একটা লাইন ড্র করেছি, এটাকে আমরা রেজিস্ট্যান্স বলতে পারি, এবং নিচে যেটা বলতে পারি সেটাকে আমরা সাপোর্ট বলতে পারি। এখানে শুধুমাত্র আমি লাইন ড্র করেছি, কোনো 200 দিনের ডিএমএ ফিএমএ কিছু ড্র করিনি। এটা একটা জাস্ট একটা ট্রেন লাইন। এই ট্রেন লাইনের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখন একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করে এই সাপোর্টকে ব্রেক করে নিচে দাঁড়িয়ে আছে। মাঝখানে মার্কেট একটু উপরে গেছিলো ডিসেম্বরে, কিন্তু এই রেজিস্ট্যান্স থেকে সে ফিরে এসছে। এবার কেউ যদি জানতে চাও যে রেজিস্ট্যান্সটাকে আমরা কী করে ড্র করেছি, যতগুলো পিক রয়েছে ম্যাক্সিমামটাকে কানেক্ট করার যদি আমরা চেষ্টা করি এবং যদি এক্সটেন্ড করি, তাহলে এখানে এবার এখান থেকে মার্কেট একটা রিজেকশন নিয়েছে, একটা ব্রেকআউটের মতন দিচ্ছিল, কিন্তু ব্রেকআউট না, একটা মানে রিট্রেসিং দিচ্ছিল, কিন্তু সেটা আজকে মার্কেটে যা পরিস্থিতি নিচে এসছে। কালকে হয়তো মার্কেট একটু উপরে খুলতে পারে, কিন্তু পরে আবার সেলিং হওয়ার চান্স রয়েছে। তো মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলস যেগুলো, সেই লেভেলসগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট লেভেল আমি এখানে দিয়ে দিই। কেউ যদি জানতে চায় যে মার্কেট কতটা অবধি পড়তে পারে, তাহলে পরে আমি লো যদি ধরি, যে মার্কেট একেবারেই যদি নিচে চলে যায়, দুটো লেভেল দেখা যাচ্ছে। দুটো লেভেলের মধ্যে একটি লেভেল হচ্ছে এই লেভেলটি। এই লেভেলটি অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এবং বিশেষত ইলেকশনের পরে একটা যে গ্যাপ আপ খুলেছিল, সেখানে এইখানে একটা গ্যাপ ছেড়ে দিয়ে চলে গেছে, যেই গ্যাপটা আর ফার্দার পূরণ হয়নি। এবং এই লেভেলটি 22,000 প্রায় 800 লেভেল। এটা একটা মেজর সাপোর্ট হিসাবে কাজ করবে, কারণ এখানে মাল্টিপল বার এটা রেজিস্ট্যান্স ছিল এবং তারপরে আর কোনোদিনও এখানে আসেনি। এবং যদিও আসে, তো এখানে একটা বাইং গ্যাপ রয়েছে, মানে বায়ার্সরা এখানে কিন্তু বেশ ভালো মতন রয়েছে। তো এটা সেই হিসাবে থাকবে। আর যদি আমরা লকডাউনের মতন সিচুয়েশান দেখি, তো সেক্ষেত্রে আমি এটা 4 জুলাইয়ের ক্যান্ডেল রয়েছে এখানে, তো আমি তারপরে 5 জুলাইয়ের যে সবথেকে লোয়েস্ট যেটা এসছিল, সেটাকে যদি আমরা ধরি 22,150 ধরে নিলাম, এটা হচ্ছে ডিপ রেজিস্ট্যান্স। এরপরে মার্কেট আর পড়বে না। আর যদি এরপরে মার্কেট পড়ে, ততদিনে আমাদের পোর্টফোলিওতে আর কিছু থাকবে না। তো এটাই আপাতত আমাদের লেভেলস রেজিস্ট্যান্সে যেটা আমাদের দেখা উচিত। আর যদি কেউ জানতে চায় যে মার্কেট কোথায় গিয়ে সবথেকে বেশি হবে, কিংবা ব্রেকআউট দেবে, সেটা হচ্ছে এই লেভেলটি, যেটা অ্যাকচুয়ালি এটা ধরেই যাওয়ার কথা ছিল। আজকে মার্কেটে এখান থেকে ফল করেছে, তো এই প্যাটার্নটিকে যদি ফলো করে এখানে যায়, তো ফার্স্ট রেজিস্ট্যান্স এখানে ফেস করবে, সেটা হচ্ছে 25,100-তে একটা রেজিস্ট্যান্স ফেস হবে। এবং এটা যদি ব্রেকআউট দেয় মার্কেট, জানি না কবে দেবে, 1 মাস 2 মাস কখন দেবে, কিন্তু যদি দেয়, বাজেট যদি ভালো হয়, এই যে HMPVর ভাইরাসের যদি এই আতঙ্কটা একটু কম হয়, তাহলে পরে মার্কেট এই ব্রেকআউটটা দেবে। কারণ মার্কেট একটা লং টাইম হয়ে গেল, 4-5 মাস হয়ে গেল, একটা বেশ কারেকশান নিয়েছে। এখানে মার্কেটে যে প্যাটার্ন ছিল, এখানে ছিল এটা হাইয়ার হাই ছিল, সেখান থেকে মার্কেট এখানে লোয়ার হাই বানিয়েছিল, এটা লোয়ার লো ছিল, এটা লোয়ার হাই বানিয়েছিল, আবার লোয়ার লো বানিয়েছিল, লোয়ার হাই বানিয়েছিল, লোয়ার লো বানিয়েছিল, কিন্তু এখানে প্যাটার্নটি ব্রেক করে দিয়েছিল। এখানে কি হয়ে গেছিলো, হাইয়ার হাই, এবং এই লোটি এই লোয়ের থেকে নিচে, এটা কিন্তু হাইয়ার লো ক্রিয়েট করেছিল। এবার মার্কেট ঠিক ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে।
লোয়ার হাই, লোয়ার লো, হাইয়ার হাই, হাইয়ার লো। তো মার্কেট যতক্ষণ না অবধি এই লেভেলকে নিচে ব্রেক করছে ততক্ষণ অবধি আমাদের চান্স রয়েছে যে মার্কেটে এই প্যাটার্নটি ব্রেক হতে পারে। এবার যদি আমরা ভালো করে দেখি তো মার্কেটকে কী করতে হবে, এই হাইকে ব্রেক করতে হবে, যবেই করুক এই হাইকে ব্রেক করতে হবে, মোটামুটি এই লাইনটাতে ব্রেক করতে হবে। তো যখন ব্রেক করবে মার্কেট ক্রিয়েট করবে কি একটা ডাব্লু ক্রিয়েট করে, ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হবে, এবং ডাব্লু প্যাটার্ন যখন ব্রেক হবে তখন অনেকে লাভ দিয়ে উঠে পড়বে যে বস ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট দিচ্ছে, আমরা ইনভেস্ট করবো। আমি বলবো না, একটু ওয়েট করতে হবে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে যেটা ট্রেন্ড লাইন হিসেবে আসছে। তো এইটার উপরে যখনই যাবে তখনই মার্কেট আলটিমেট বুলিশ ট্রেন্ড লাইনে ঢুকবে। আর যদি এই মুহূর্তে এই লেভেলটি ব্রেক হয়ে যায়, এই লেভেলটি যদি ব্রেক, যেটা প্রায় 23,200 লেভেল, মার্কেট যদি এটাকে ব্রেক করে তাহলে লোয়ার প্যাটার্নটা কন্টিনিউ হবে এবং ফার্দার রেজিস্ট্যান্স ফেস করবে 22,800-তে, এবং তারপরে 22,150-তে ডিপ রেজিস্ট্যান্স ফেস করবে মার্কেট। এবং এখানে হাই প্রবাবিলিটি রয়েছে কোনো একটা লেভেল থেকে বাউন্স ব্যাক হতে পারে এবং আবার নতুন প্যাটার্নে যেতে পারে। তো আপাতত মার্কেটের এটাই জিস্ট, যে একটু ধৈর্য ধরতে হবে। এই সপ্তাহটা খুব ক্রুশিয়াল, এবং এই সপ্তাহতে যেরকম নিউজ আসবে, যেরকম ফার্দার ডেভেলপমেন্ট হবে, সেই অনুযায়ী মার্কেটকে দেখতে হবে। এই মুহূর্তে নিবেশ করাটা একদমই রেকমেন্ডেবল নয়, একটু ওয়েট করে যাও। মার্কেট যদি ক্র্যাশ করে তারপরে ইনভেস্ট করলে আরও বেটার হবে। আর মার্কেট এই মুহূর্তে ইজ আ ফলিং নাইফ, সো নেভার ক্যাচ আ ফলিং নাইফ। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।